গুড মর্নিং বন্ধুরা, আমার দাস প্রেম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন পর আবার একটা আমি ব্লগ দিচ্ছি, ব্লগ ভিডিও। তো দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখো, কারণ আজকে ভিডিওটা একটু অন্যরকমই থাকবে। দেখতেই পাচ্ছ আমরা সবাই বেরিয়েছি, ফুল ফ্যামিলি গাড়ি নিয়ে বেরিয়েছি। এখানে আমরা এটা হচ্ছে একটা মিষ্টির দোকান এসেছি, এটা হচ্ছে ফালাকাটা। এই মিষ্টির দোকানটা আমরা এদিকে মানে যখনই আসি তখনই আমরা এই মিষ্টির দোকানটাতে ঢুকি। এখানে মিষ্টিগুলো খেতে খুব ভালো লাগে। তো এখান থেকে কিছু মিষ্টি নিয়ে নিলাম, মানে মিষ্টি, সিঙ্গারা, অন্য আরও কিছু খাওয়া নিয়ে নিয়েছি, খেতে খেতে যাব। তো আমরা এখন পৌঁছে গেছি কোচবিহার। আসলে আমরা এসেছি হচ্ছে কোচবিহার রাসমেলায়, মদনমোহন বাড়িতে। গাড়ি রাখা হয়ে গেছে, এখন মন্দিরের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। দেখো কেমন ভিড় হয়েছে। আসলে আসার কথা ছিল না, কিন্তু তবুও মনটা চাচ্ছিল যে না, চলে আসলাম হঠাৎ করে প্রোগ্রাম করেই চলে আসলাম, মানে হঠাৎ একদমই এই রাস ঘোরালাম আমরা সবাই এখানটাতে। এখানে জুতো খুলে নিয়ে তারপরে সবাই এক এক করে রাস ঘোরালাম। এখন মন্দিরের ভেতরের দিকে যাচ্ছি। রাম সীতার বিবাহ এখানে দেওয়া হয়েছে, সব রকম সিনারি দেওয়া হয়েছে। এখানে মায়ের মূর্তিটা খুব সুন্দর। তো এক এক করে চলো মন্দিরগুলো এখন আমরা দর্শন করে নিই। প্রচণ্ড ভিড় হয়েছে, যতটা পারছি দেখে নিই। দুদিকে রাস্তার দুপাশে আর কি সাজানো আছে সুন্দর করে। এই হলো মেন মন্দির, মদনমোহন মন্দির। মানে কালার সব সময় চেঞ্জ হচ্ছে মন্দিরে, ভালো লাগছে দেখতে। লাইটিংটা খুব সুন্দর হয়েছে, মানে এক একবার সময় এক এক কালার হচ্ছে। তো মন্দির প্রাঙ্গণের সামনে প্রচণ্ড ভিড়। চলো মদনমোহনকে দেখা যাক, দর্শন। এই হচ্ছে মদনমোহন, মন্দিরের বাইরে বসে আছে। তো এখান থেকে আমরা প্রণাম করে একটু চরণামৃত নিয়ে নিলাম। খুব ভিড় ঠাসাঠাসি, আসলে সবাই এক এক করে নিচ্ছে। আর মেলা মানে ভিড় হবেই, সবাই চায় যে মদনমোহনের দর্শন করি। এখানে যাই হোক সবাই মিলে এক এক করে নিয়ে নিলাম। তো এখান থেকে আমরা বেরিয়ে মন্দির থেকে সাইডে চলে আসলাম। এখানে যে সব কৃষ্ণের যে সব লীলা কাহিনী সব দেখানো হয়েছে। তো এখানে সামনে লাইন আছে, তো এখানে লাইনটা হচ্ছে এখানে মদনমোহন মন্দিরে প্রসাদ বিতরণ হচ্ছে। তো আমরা লাইনে দাঁড়াইনি, আমার ছেলে একটু বলে তারপরে ও প্রসাদ নিয়ে আসলো। তো এত সুন্দর হয়েছে প্রসাদটা, খুব ভালো হয়েছে। সবাই প্রসাদটা একটু ভাগ করে খেলাম। দেখো এখানে সবাই প্রসাদ খাচ্ছে দাঁড়িয়ে, প্রচণ্ড ভিড় এই জায়গাটাতে। এখানে সবাই প্রসাদ নিচ্ছে। আর এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব আজকে, মানে মেন মেলার ভিতরে যাব। তবে লেট করব না, ওয়েদারটা সেরকম ভালো নেই। এই হলো মেলার মেন দর্শন হচ্ছে যে পুতুনা রাক্ষসী। তো এখানে সবাই একটু ফটো তুলছে, আমিও তুললাম পুতুনা রাক্ষসীর সাথে। তো এখানে আমি দাঁড়িয়ে একাই সেলফি তুললাম, একটু ভিডিও করলাম। এই মন্দিরের এই যে পেছন দিকটা, আমার পেছন দিকটা মন্দির, মানে এই জায়গাটুকুই হয়তো মেলার একটু ফাঁকা, বাকি সম্পূর্ণটা প্রচণ্ড ভিড়।
তোমাদের চারিদিকটা ঘুরিয়ে দেখালাম। এখানে একটু আমরা দাঁড়িয়ে এই যে এখন আমরা হেঁটে হেঁটে মেলার দিকে যাচ্ছি। তো এখানে একটা ওই যে খেলা হচ্ছে, প্রতি বছর মানে বছরে একবারই আসে এই মদন মোহনের রাস, কি আমাদের বছরে রাস পূর্ণিমা। তো যাই হোক, যত ব্যস্ত থাকি তবু মনে হয় যে না একবার ঘুরে মদন মোহনের দর্শন করে আসি, এমনিতে তো আসা হয় না। তো এই রাস পূর্ণিমা উপলক্ষে আসা হয়। তো মেলার ভিতরে এই মাটির জিনিসগুলো দেখতে খুব সুন্দর লাগছে। এরপরে এখানে সব সাজানো শাড়ির দোকান আছে, অনেক রকম দোকান বাইরে থেকে এসেছে। আমি একটা শাড়ি দেখছিলাম, শাড়িটা বেশ ভালো লাগলো, তবে নেওয়া হয়নি। বেশিক্ষণ ওয়েট করবো না, কারণ যেহেতু কেউ আসেনি, আমরা একা এসেছি, আমার অনেকটা রাস্তা রাত করা যাবে না, তাই চটপট করে আমরা বেরিয়ে যাব। তো এখানে একটা ম্যাটের দোকানে ঢুকেছি যে ঘরের জন্য দুটো ম্যাট্রেস নিব। এই পর্যন্ত ভিডিওটা দেখতে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুরা।